যুবদলের যিনি আহ্বায়ক রয়েছেন সাইদুল ইসলাম, তিনি আমাদের বলছিলেন যে অবস্থা পুরো একটা লাইন পুলিশের কাছে আজকে দেখতে পারলাম না তো। এটা আসেন তো মাসুম মেম্বার চাচা ওই আধা ঘন্টা আগে মোবাইল করছে যে এখানে একটা মানুষ উপর হয়ে পড়ি আছে মরি গেছে কি তাই আছে তা জানিনি একটু আসো দিন। আমি আবার আমার ছেলের সাথে কিনে মোটর সাইকেলে আসলাম, আমি মেম্বার আসি দেখছি ওই পার করে একটা সিটি পড়ছিল, সিটিটা নিয়ে আমি পকেটে রেখে দিয়েছি, আমি কাকুই দেখাইনি, বুঝেছে। এখন লোকজন বহুই দেখাশোনা করছে। এখানে একটা মৃতদেহ পড়ে আছে, খবর পেয়ে আমরা এখানে পুলিশ গাংনী থানা পুলিশ আসছি, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। আমার সন্ধ্যার পরে বাসায় ঢোকার পর আমি জিজ্ঞাসা করি যে বাসায় আসছে কিনা, তো ভাবে বললো যখন আসেনি। পরে আমরা 10টা বেজে গেছে, ফোন দিছে, ফোন সুইচ অফ। পরে সুইচ অফ ভাবছি যে হয়তো বন্ধ করতে পারে যে কোনো কারণে, আবার আরও 1 ঘন্টা ওয়েট করছি, যখন হয়নি তখন আরও ফোন দিছে, সুইচ অফ। আর 3টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করে পাই নাই। এখন আসতেছি গাংনীতে, যখন বললো যে কিন্তু লাশ পাওয়া গেছে, এই যে হচ্ছে সর্বশেষ খবর আমাদের। নম্বর ওয়ার্ড গাংনী পৌরসভা 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে এখানে লাশ পাওয়া গেছে। আমরা এখানে এসে শনাক্ত করি যে এটা আলমগীরের লাশ। গতকাল রাত্রে থেকে তাকে আমরা খুঁজে পাইনি, তাকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক যারা এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কী কারণে এটা তো বলতে পারছি না, সে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। এখানে কেউ বা কাহারা তাকে এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করেছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি এবং আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করছি।